একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করবে, আমি কি সত্যিই আমার সবটা দিয়েছিলাম? কারণ জীবন একদিন তোমার কাছে হিসাব চাইবে। তুমি কতবার চেষ্টা করেছিলে আর কতবার হাল ছেড়েছিলে। আজ তুমি হয়তো ক্লান্ত, হয়তো বারবার ব্যর্থ হচ্ছ, হয়তো কেউ তোমাকে বিশ্বাস করছে না। কিন্তু একটা কথা মনে রাখো, এই সময়টাই তোমাকে তৈরি করছে। একটা সময় ছিল, একজন ছেলেকে বলা হয়েছিল তুই কোনোদিন কিছু হতে পারবি না। তার নাম থমাস এডিসন। হাজারবার ব্যর্থ হয়েছিল, কিন্তু সে বলেছিল, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা ভুল উপায় খুঁজে পেয়েছি। আর আজ তার আবিষ্কার ছাড়া পৃথিবী কল্পনাও করা যায় না। আরেকজন ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করত। পরিবার ছিল দরিদ্র। তার নাম এপিজে আব্দুল কালাম। স্বপ্ন ছিল বড়, আর পরিশ্রম ছিল তার থেকেও বড়। একদিন সে হয়ে গেল দেশের রাষ্ট্রপতি। বুঝতে পারছো, তাদের জীবনও সহজ ছিল না, কিন্তু তারা সহজ পথ বেছে নেয়নি। আজ তুমি কাঁদছো, কাঁদো। আজ তুমি একা, থাকো, কিন্তু থেমে যেও না। কারণ যে মানুষ একা লড়তে শেখে, সে একদিন সবার সামনে জিতে যায়। মানুষ তোমাকে হাসবে, তোমাকে ছোট করবে, বলবে তোর দ্বারা কিছু হবে না। তুমি শুধু মনে মনে বলো, সময় আসলে দেখিয়ে দেব। জীবনে সফল হতে গেলে তোমাকে 3টা জিনিস শিখতে হবে: একা চলা, চুপ করে পরিশ্রম করা, আর কখনো হাল না ছাড়া। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, সেটা তোমার শেষ না, এটা শুধু শুরু। হয়তো আজ তোমার কাছে কিছুই নেই, না টাকা, না সাপোর্ট, না সুযোগ, কিন্তু তোমার একটা জিনিস আছে, স্বপ্ন। আর যদি স্বপ্ন থাকে, তাহলে সব কিছু সম্ভব। মনে রাখো, সফলতা তাদের জন্য না যারা শুধু স্বপ্ন দেখে। সফলতা তাদের জন্য যারা স্বপ্নের জন্য রাত জাগে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, আমি আর ভয় পাবো না, আমি আর অজুহাত দিব না, আমি লড়ব যতদিন না জিতি একদিন। তুমি যখন সফল হবে, তখন এই পৃথিবীই তোমার গল্প শুনবে, কারণ তুমি হার মানোনি।